এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমরা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি, প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করে নাও নিউ নিউ ভিডিও দেখার জন্য। তো এখানে দেখো, প্রথমে কমলা লেবুটা আমি ছাড়িয়ে নেব। এই কমলা লেবু শীতকালে যেমন খাওয়া ভীষণ উপযোগী, তেমনি কিন্তু এই ফিলটাও ভীষণ স্কিনের জন্য উপযোগী। এটা হেয়ারের জন্যও ভীষণ উপযোগী। তাই আমি এই ফিলগুলো একদম কমলা লেবুর খোসাগুলো আমি এখানে ছাড়িয়ে নিলাম। এবারে ছাড়িয়ে নেওয়ার পর এটা দিয়ে আমরা তাদের স্কিনে ম্যাচাটা হয়ে গেছে, ব্রণও হয়ে গেছে, স্কিনটা ডলনেস হয়ে গেছে, তাদের জন্য এই ক্রিমটা অসাধারণ কাজ করবে। প্রথমে কিন্তু এখানে ওয়াটার নিয়ে নেব, আর সেটা কিন্তু একদম গরম করতে দিয়ে দেব, এবং এর মধ্যে পিলগুলো এবার আমি ঢেলে দেব। পিলগুলো দিয়ে দেওয়ার পর এবার কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। যখন একদম খুব ফুটে আসবে তখনই কিন্তু একদম পিলগুলো দিতে হবে। তারপরে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এই ওয়াটারটা দিয়ে তোমরা কিন্তু একটা বোতলের মধ্যে ভরে তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। হেয়ার যাদের প্রচুর পরিমাণে ড্রাইনেস চলে এসে হেয়ারের সিটিগুলো একদম খুশকিতে ভর্তি হয়ে গেছে, তারা যদি সপ্তাহে 3 দিন করে এটা ইউজ করে তাহলে কিন্তু খুশকিও রিমুভ হয়ে যাবে, এবং হেয়ারে যে গ্রোথ হয় সেটাও কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার গ্রোথ হবে। এটা কিন্তু এতটাই সুন্দর স্কিনের জন্য, হেয়ারের জন্য জাস্ট ওয়াও। তারপর কমলা লেবুর পিলগুলো যখন এইভাবে সিদ্ধ হয়ে গেল তখন একটা মিক্সিং জারে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে কমলা লেবুর খোসাগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট মিক্সারে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে কিংবা সুতির কাপড়ের সাহায্যে এখানে যে কাঁটটা বের হবে সেটা কিন্তু নিতে হবে। এই কাঁটটা নেওয়ার পর জাস্ট এবার কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। কাঁটটা যখন আস্তে আস্তে দেখবে শুকিয়ে শুকিয়ে আসছে, সেই মুহূর্তে কিন্তু একদম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এইভাবে যে আগে যে ওয়াটারটা ছিল এক্সট্রা, সেই ওয়াটারের মধ্যেই কিন্তু এইভাবে দিতে হবে। তারপর দেখো, আমি ছাঁকনির সাহায্যে না পেরে সুতির কাপড়ের মধ্যে দেওয়ার পর জাস্ট